গাজায় প্রতিদিন বাড়ছে মানবিক বিপর্যয়। গত ২৪ ঘন্টায় অনাহার ও অপুষ্টিতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে অঞ্চলটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে, যাদের মধ্যে ৮৩ জনই শিশু। এদিকে শুক্রবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫২ জন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতের সংখ্যা দ্রুতই বাড়ছে, যা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গাজায় আন্তর্জাতিক ত্রাণ সংস্থা জিএইচএফের হয়ে কাজ করা একজন প্রাক্তন মার্কিন সেনা বিবিসিকে জানান, তিনি নিঃসন্দেহে যুদ্ধাপরাধ প্রত্যক্ষ করছেন। তার ভাষায়, খাবারের জন্য আসা বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে আইডিএফ। এমন পরিস্থিতিতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যেন অবিলম্বে ত্রাণ সরবরাহে বাধা তুলে নেওয়া হয় এবং ক্ষুধার্ত মানুষের কাছে সহায়তা পৌঁছাতে দেওয়া হয়। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫৯,৬৭৬ জন। আহতের সংখ্যা প্রায় ১.৫ লাখ। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় প্রাণ হারান প্রায় ১,১৩৯ জন এবং ২০০ জনেরও বেশি মানুষকে জিম্মি করা হয়। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।